সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কেলুয়া শেখ বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 27 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি মুবারক সময়ে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি শেখ মোহাম্মদ সাহেব আলী, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মাওলানা মুসা বিন উসমান। আজকের মাহফিলের ওয়াইজ হযরত মাওলানা শরীফুল ইসলাম মোল্লা, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা জনাব হাফিজ মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব হযরত মাওলানা ইউনুস আহমেদ সাহেব উপস্থিত আছেন। আমাদের ইলিয়টগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত আছেন। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের এটাই বৈশিষ্ট্য, যেখানে ওরা চুপ থাকার চুপ থাকে, যেখানে স্লোগান দেওয়ার স্লোগান দেয়, যেখানে নিথর নিস্তব্ধ থাকা দরকার সেখানে নিথর নিস্তব্ধ থাকে। এতগুলো মানুষকে কন্ট্রোল যদি করতে হতো পুলিশ দিয়া, তাইলে কত যে বাঁশির হুইসেল শোনা যেত আল্লাহই ভালো ভালো। কিন্তু নিজেরা নিজেরা নিজ দায়িত্বে চুপ থাকা, এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। সুতরাং কেউ কথা বলবেন না। এখন কিন্তু কথা শ্রোতারা কয় না, বোয়াইনারা কইতে আছে, বোয়াইতে আছে। কথা বললেন না। যারা বসাইতেছেন তারা ইশারা ইঙ্গিতে কাজ করেন, আওয়াজ করেন না, শব্দ করেন না। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বন্ধুগণ, দীর্ঘ সময় নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, কারণ আমি দেখতে পাচ্ছি মানুষজন অনেক কষ্ট পাচ্ছে। যারা বইছে তারা মাইন্ডটা সিফাত আছে, তেলুয়া মাইন্ডটা তো। যারা দাঁড়াইছে অনেকে লটকনিত আছে, বড় বিপদ চলতে আছে না। আমার বোধহয় আর জায়গায় জায়গায় ওয়াজ করার হলো না।
আমি আজকে ইলিয়াটগঞ্জ মাদ্রাসার মুহতামিম সাহেব আমার অত্যন্ত কাছের মানুষ, ওনার সাথেও বলতেছিলাম মাহফিল করলে পড়তে হইব লক্ষ্মীপুর খেলার মাঠে আর নাহলে ইলিয়াটগঞ্জ হাই স্কুল মাঠে, দাওয়াত দিলে আর কি। এছাড়া বোধ হয় এই এলাকায় মাহফিল করা কষ্ট আমার না। আপনারা মহব্বত করেন বলে আমার জন্য একটা চেয়ার রাখেন, আমাকে যেন ধাক্কা খাইতে না হয়। অনেকে ধাক্কা সহ্য করে স্টিল দাঁড়িয়ে থাকেন। আমি আপনাদের কষ্ট বুঝি, বলেই আমি আপনাদের হুজুর। যদি আমি কষ্ট না বুঝতাম, চিটাগাংতে আইতাম, ঢাকা থেকে আসতাম, তাইলে আমি আপনাদের কষ্ট বুঝতাম না। কারণ ওয়াজ করে আবার যাইতাম না, কিন্তু আমি তো এদিক দিয়ে আউন যাউন লাগে, আপনারা লোকে আবার দেখা হয়। এখন এখানে কোনো দূরের হুজুরও নাই, শ্রোতাও নাই, সব আপনারা আর আমি মিললে হইলাম আমরা। সবাই এখন আমরা গুলুইয়া বইয়া লাউন। জান্নাতটা কই আছে এটা রাজ্য বিচাইরা বার করো, নিয়োগ করো। এই জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার করো। ইন্তেকাল যখন হয়ে যাবে, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে আসবে। কথা বলে কি এখানে? সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, জানাজা দেবে, কাফন পরিয়ে দাফন করবে। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না। আহা, কথা কয় কি এখানে? দুনিয়াতে আগে মানুষ ছিল না, আগে ছিল জিন। কি ছিল? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দেবে। কি ছিল? জোরে বলেন। আমি যখন যেটা প্রশ্ন করি জবাবকে আসতে দিবেন না জোরে দিবেন? কয়েকজনে না সবাই মিল্লা? কয়েকবার না বারবার? আমি যেন আর কন না লাগে, জোরে কন। আমি কন লাগবো কিন্তু খাওয়ানোর সময় তো কন লাগে না, খাই আল্লাহ খেলা দিয়া বই আমার অটোর ভিতরে ফিসে দিয়া দুইজন বইয়া রয়েছে, এরপরে ঠেলা দিয়া সকলের মা বই আছে কত ঢেকুল শহরে। হেরার বেলা কেউ হাতন লাগে না, মাহফিল আইলে হইলে যত জানে না। কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ কইছেন, লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমের আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবে। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী কয় মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, বলার সাথে সাথে ওই খালি জায়গাটুকুন আমার আল্লাহ বান্দার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। এই যে সুবহানাল্লাহ কইল, সুবহান
এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। আল্লাহ অক্ষর আছে 4টা। আল্লাহর নবী কয়, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর বলবে, আলিফ, বা, এই রকম একটা অক্ষর যদি কেউ বলে, একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহান। এখানে আছে 5টা, আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হয়েছে? একটার যদি 10টা হয় তাহলে 9টা কত হয়? সুবহানাল্লাহ বলতেন না? এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আমল নামার ভিতরে 90টা সওয়াব, আবার 90টা ষড়যন্ত্র। আপনার জন্য কোন শুরু করছে ফেরেশতারা ডাকনা মাপনা ধরে দেখি কথাই মুসলমান কি শুকরিয়া আদায় করবার ভাই, কি নিয়ামত আল্লাহ তোমারে দেয় নাই। সামান্য একটা প্যান্ডেল টানাইছো, কতগুলা খুঁটি লাগাইছো, গনে গনে দেখলেও বুঝবা। সামান্য একটা প্যান্ডেল টানাইতে এতগুলো খুঁটি লাগে। ও বন্ধু, বাঁশের ধরনা লাগে, রশির বাঁধ লাগে, কাপড়ের সামিয়ানা লাগে। সামান্য একটু প্যান্ডেল টানাইতে এতগুলো খুঁটি যদি তোমার লাগে, তুমি বিবেকবান মানুষ, আশরাফুল মাখলুকাত, একবার চিন্তা করে দেখেছো নাকি? কখনো কোন খোলা ময়দানে দাঁড়িয়ে দেখেছো নাকি? ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, বিশাল আকাশ দেখা যায়, কোথাও একটাও খুঁটি দেখা যায় না। গত বছর আমি মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি, কিশোরী, মাটিরাঙ্গা। হ্যাঁ, যাওয়ার পরে ওইখানকার যে চেয়ারম্যান আমারে কই, হুজুর আমার বাগান আছে, বড় পাহাড় আছে, উঠবেন নি? আমার ডর কর না, হুজুর ওই কলা পাই থাকবো, ধরে তুলবো। চলেন। তুলতে 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 অনেক ওসা পাহাড় তুলছে। তোলার পরে আমি চতুর্দিকে খুঁজতে আছি। তা আমার হুজুর কি খুঁজে? আমি কই, না ওই আসমানটা টাঙ্গাইতে কোনো খড়ি টুডি আসেনি, চাইতে আছে। তো তারা কয়েকজন আমরা আগে বিচারছি নাই। আমি গেছি সিলেট, গোয়াইনঘাট, হাদারপাড়। হ্যাঁ, পরে আর বাংলাদেশ নাই, ইন্ডিয়া। হ্যাঁ, বিরাট বড় আরো পাহাড়, আকাশের ব্যাগটা গাছের মধ্যে লাগিয়ে থাকে এইরকম। আমি হ্যাঁ গিয়ে বিচারছি, তারাও কইছে নাই। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, আমেরিকায় একটা সংস্থা আছে, নাম হইল নাসা। নাসার বিজ্ঞানীদের পেজে আমি প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা, তোমরা তো অনেক কিছু খুঁজেছ, নক্ষত্র বের করেছ, গ্রহ আবিষ্কার করেছ, ব্ল্যাক হোল আবিষ্কার করেছ, আমরা যে দেখি বাদুইরা তারা দৌড় দেয়, দেখছেন নি? কথা কেন তো আমরা তারা কি, তারা বাদুইরা তারা ওই যে দৌড় দেয়। বিজ্ঞানীরা কয় তারারা দৌড় দিল, গেল কো। সুবহানাল্লাহ। তারা যদি দৌড় দিতে দেখলাম, ফল কো, খুঁজে পাইলাম না। গবেষণা করে করে তারা দেখে আকাশের ভিতরে বিরাট বড় বড় গর্ত। এই যে তারাটি দৌড় দেয়, আর একটা তারার লগে যেন বাড়ি না খায়। গর্তের ভিতরে আল্লাহ চুম্বক ফিট করেছে, যেই তারাটা দৌড় দেয় ওই চুম্বকটায় টান দিয়া গর্তটার ভিতরে ঢুকাই ফালা। এটার নাম দিছে ব্ল্যাক হোল।
অন্ধকার গুহা। এবার আন্দাজ করেন পৃথিবীটার চাইতে লক্ষ কোটি গুণ বড় নক্ষত্র আছে। এইরকম নক্ষত্র হাজার হাজার জায়গা হয়, এরকম গর্ত আছে। সুবহানাল্লাহ হয় না? তাইলে বোঝা গেল গর্তটা আমরা তেলুয়া মাইনকা ফুকুরটার সমান। ফুকুরটার সমান, ইলিটগুঞ্জের সমান। পৃথিবীর চাইতে লক্ষ কোটি গুণ বড় এইরকম নক্ষত্র কয়েকশো জায়গা হয়, এইরকম গর্ত আছে। গর্তটা কত বড়? তো ভালো লাগবে না? এদিকে আন্দাজ করে শেষ করেন দেব। রাজা প্রধানমন্ত্রীর জিগায়, তোমার তো অনেক বেতন দেয়, তোমার তো অনেক বুদ্ধি, মাইন্ডসেও কয় আসলে কিরম? কই জিগাই সামলাম কিরম আমারটা আমি কেমন জিগাইলে তো ঠের পাইবে। এই পুকুরটার ভিতরে কয় ফেলা পানি? মন্ত্রী এরকম একটা সহজ প্রশ্ন করলে রাজা কইলে সহজ, তুমি ফেলা দিয়ে মাইপা কুলাইতে পারবা। তোমার এই যে গেলাম কয় ফেলা পানি, তুমি কয় সহজ। হ্যাঁ কয় সহজ। কত ক দেখি কয় ফেলা? কয় ফেলাটা যদি পহিটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না? সেই আল্লাহ মানুষের এরকম বুদ্ধি দিছে, হেই আল্লাহ জানি কি বুদ্ধি লইয়া বইয়া রয়েছে কি। সুবহানাল্লাহ। আমি মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে ওই নাসার বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা, তোমরা তো মহাসাগর তালাশ করেছো, মহাদেশ খুঁজেছো, তোমাদের কাছে আমার জানতে মন চায় কোথাও কোনো খুঁটি আছে নাকি? তারা আমারে জানাইছে মহাদেশ, মহাসাগর, আফ্রিকার জঙ্গল সব তালাশ করে দেখেছি, এত বড় আকাশ বানাইতে আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই। আর আমরা তারা চৌচালা একটা ঘর তুললা দেখাইতো না, ঘরটা কিরকম হয়েছে। সুইটটা একটা ঘর তুললে এটা করো ভালো মতো যদি আল্লাহ ডাইলা দিত, আমরা তারা বোধহয় স্যার এবার হয়ে গেল। কি আল্লাহ এটা? সব আল্লাহ কয় না তো। মুসলমান মন দিয়ে শুনুন বাপ, আমার আল্লাহ এই দুনিয়ায় আগে মানুষ বানায় নাই, এই দুনিয়ায় ছিল জিন। কি ছিল? ঘুমাইলে ছিল? কি ছিল? আমিন কর, মারহাবা কর। কি ছিল? জিনদেরকে বানাইছে আল্লাহ এক কাজে, জিনেরা শুরু করছে আরেক কাজ, ফিডা ফিডি, মারা মারি, ঝগড়া বিবাদ, লাইন ঠেলো, সব চুরি করো, যা বদলে ধরে তাই আরেক তার গাছ খেলো, সপ্পা খেয়ালায়, তারপরে মাছ চুরি করে খেয়ালায়, শত্রুতা করে বিষ ডেলা দেয়, মারামারি কাটাকাটি, মামলা হামলা, যা বন্ধায় ধরে তা করে। আল্লাহ খুব রাগ। আল্লাহ জিন বানাইলাম বাবারে বিন্দা, আরে তুমি ফিডে বলি দাঁড়াও, তোমরা সাইজ করতে। আল্লাহ আবার পুলিশ আছে, সুবহানাল্লাহ কয় না? তবে আল্লাহর পুলিশ আবার আমরা দেশের পুলিশের মতো জড়াইয়ের না, বল চেয়ারম্যান সব আছে। আল্লাহর পুলিশ আমরার পুলিশের মতো। আমরার পুলিশ ভালো যেমন আছে, খারাপও আজকেও এক পুলিশের সাথে কথা হয়েছে, অনেক ভদ্র মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় অফিসার, অনেক ভদ্র মানুষ। আমার মনে একটা কথা মনে হচ্ছে, কইলে তোমরা কি আমার মাহফিল আছে কক্সবাজার, কি বাজার? তারা আমার বিমানে নিচে ডাহাতে, নিচে পরে বেল থাকতে বিমান
কিছু বুঝানোর আগে কয় নাম এনো, আমি কইলাম তো আইয়া পড়ছি, তো নামাই দিছে। পরে 8টাতে বাড়িছি, পরে তারা আমার আগে নিতে আইছে, তো তারা কইলাম ভাই কিছু বুঝানোর আগে নামাই দিছে, তখন তো বেইল হয়েছে মাহফিল তো রাইতে, আপনারা কক্সবাজার টাকা তোর সাউন্ড দেখুন, টেহা খরচ করে সাইট আগে কইসাল না, অসুবিধা কি? আমি তো হাতিয়া নিয়ে আবার কমাই না, না এটা হাতিয়া ঠিক আছে। তা আমারে তারা ঘুরাইতে আছে, এমন টাইমে দেখি দূরের দেখ পুলিশ আমার দিকে উঠতে দিছে, দৌড় দিছে। পরে আমার লগের বেটাকে হুজুর দৌড় দিয়ে আমার, আমি কি রে কয় পুলিশ আইতে আছে, আমি দৌড়ে পারতাম না, কেউ নিতে আমার পাঞ্জাবি কাছ থেকে বইটা থাকি, আমি লম্বা পাঞ্জাবি, পুলিশের লোকে দৌড়ে পারতাম, তারা দৌড় শিহায়, আর আমরা কেউ দৌড় দেন বাসনে লেগে পারতাম না, কেউ নিতে যাওয়া। পুলিশ আইয়া সেটা আমার আঞ্জা দিয়া দৌড়া কইতাছে হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনাই বুঝছি, হুজুর আপনার দেখে ভিতরটা দেখি তা করতে হান যাইতো না, ভিতরটা এটা ভিতরে থাকো। তারপরে আবার জড়াইয়া বেড়া কুলাকুলি করলো, আবার দেখি শরীর পানিও মুছতে আছে। আমি কই অহন দিয়ে আঞ্জাতে বেড়া কামতে আছেন ফিডনের সময়, হেডি আমরা না, হেডি অন্য সব। আল্লাহর আবার পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না রে, ফেরেশতা ফাড়াই আহারে ফিডা কারে, মাশাআল্লাহ সচেতন টিপ ছাড়ছে না জিনেরে ফিডা যে একটা ফিরছে, সব গেছে মারা, জমিন গেছে খালি হইয়া। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, সুবহানাল্লাহ বলবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ অ্যাসেম্বলি কল করে সবাইকে ডাকাইয়া, ওইখানে স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার, সভাপতি, সদস্য মেম্বার অফ পার্লামেন্ট হইল সমস্ত ফেরেশতারা। সেই দিন যে মিটিংটা হয়েছে, ইমার্জেন্সি অ্যাসেম্বলিটা, সেটা একটা সংসদের অধিবেশন, একটা কর্মসূচি কার্য তালিকায় একটা বিষয় স্থান পাইছিল। মিটিং এর যে এজেন্ডা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এজেন্ডাটা পেশ করলেন। আল্লাহ ডেকে বললেন, সেদিন কি বললেন আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই। কয় কেন দরকার নাই? কয়ের আগে জিন বানাইছিলেন, দেখলেন না কি মারামারিটা করলো? মানুষ বানাইবেন এইতে তো করবো মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ। বাপের দিল খেত চাইব 6 ঘন্টা, বছর খানেকের পরে মাইতা আমিনে আশ্চর্য কাগজ যদি 6 ঘন্টা, মাফে দিয়ে 8 ঘন্টা। এবার আজকাল কি 6 ঘন্টা 8 ঘন্টা হইল, তুমি কয় কস কাটতে কস কাটতে কাটতে 6 ঘন্টা 8 ঘন্টা বানাই দিচ্ছে। নাউজুবিল্লাহ, মানুষ বানিয়ে দেবে দরকার না। আমার আল্লাহ তাদের যুক্তি মানলেন না। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কত মায়া করে মানুষ বানায়, কত মায়া। আল্লাহর কই যারা বড় হুদা মায়া আর মায়া। সুবহানাল্লাহ কয় না রে?
একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চায় না। আল্লাহ গো ফেরেশতারা, আমি কিন্তু মানুষকে অনেক ক্ষমতা দিছি, মানুষের ইচ্ছা শক্তি দিছি, মানুষের চিন্তা শক্তি দিছি, যেটা তোমরা ফেরেশতারারে দিছি না। মানুষের দাম বেশি, কয় বুঝন কেমনে? আল্লাহ মানুষের দাম বাড়ানোর লাগিয়া কতগুলা জিনিসের একখানো রাখছে। ফেরেশতারা কয় কোনটার কি নাম কও? আমরা কেমনে কয় কি দেখছি নি আগে। এবার আদম রান্না কয়, আমার আদম তুমি আবার নামগুলা বলে দাও। আদমে কয় এটারে কয় মোবাইল, এটারে কয় এটারে কয় সোফা, বইয়া রয়েছে চেয়ার নাই, এটারে টেবিল কয়, এটারে চায়ের কাপ কয়। সবটি নাম যখন আদম কইয়া দিছে, ফেরেশতারা কয় আল্লাহ আমরা যেটা পারলাম না আদমে দিয়ে ফাইরা লাইলো। কয় তাইলে তোমাদের চাইতে অধম না উত্তম? অবশ্যই আমাদের চাইতে উত্তম। কত বইয়ের একটা সাজদা দিয়ে আলাম, সুবহানাল্লাহ হয় না? এবার সব ফেরেশতারা লাইন ধরে আদম রে সাজদা দিছে, একজনে দিছে না। তার নাম কি? ওয়াজ দিয়ে আমার তো বাবা মানে, তার নাম কি? ইবলিসে দাঁড়াইতে মতো ছেড়ে দিছে, সিনা টান টান করে। আল্লাহকে কি তারে তো হবলে দিয়ালে তুই ফেরে দিচ্ছি, তুই বুঝ করে তো ফেরে দিচ্ছি। যুক্তি আছে আমার কাছে। কি আছে? কি আছে? না সেজদা দেওয়ার পিছনে যুক্তি আছে। কি যুক্তি? কম। আদম রেখি দিয়া বানাইছো, সিহন কথা মন দিয়া শুনেন। সব ওয়াজ এক ওয়াজ মনে করেন না, জীবনে একবার ওয়াজ শুনবেন, জীবনে যেন আর ওয়াজ না লাগে। কনামি শয়তানের সাজদা দিল না, জিজ্ঞেসে যুক্তি কি? আদম রে বানাইছো কি দিয়া? আল্লাহ কয় মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। খালাকতাকুম মিন তিন আর খালাকতানি মিনান নার। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটি হইল নিচের ভাই, আগুন হইল ঊর্ধ্বমুখী। ধরাই দিয়া চাইও কেমনে আসমানের দিকে দৌড় দিয়ালায়, আর মাটির চাক্কাটা ইডা দিয়া চাইও কেমনে নিচের দিকে ফিরাইয়ালায়। সুবহানাল্লাহ। আগুন রে ঠেললা উফরে তুলন লাগে না। এটা আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। আমি নিম্নমুখীর মাটিরে ঊর্ধ্বমুখীর আগুনে কেমনে সাজদা দেই? এটা কি যুক্তি বুঝলাম না। আল্লাহ কয় বেশি বুঝ জ্বালাইছো, ফাইকা গেছো তুমি, তুমি আউট, তুমি আউট। বারো 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 গাঢ় ধরে বার করার আগে বারুইলা কথা আছে। আমি বুঝতে পারছি কারবার শেষ, আমারে দিয়া হইতো না। আমারে যে আউট করে দিবা হ্যাপলে এই বুঝতে পারছি যে আমরা খেয়ে রই আসলাম। তো বার করে তো তা আপত্তি নেই, তবে কথা আছে। আমি যতটা বছর আবাদত করলাম, হাজার হাজার বছর, আমার যে মুআল্লিমুল মালাইকা বানাইবা, ফেরেশতাদের সর্দার বানাইছে। উস্তাদ উস্তাদ, আমি উস্তাদের কোনো দাম গ্রহণ নাই। তো যাওয়ানোর আগে তোমার কাছে একটা আবদার আছে। কয় কি আবদার? কয় অনুমতি দিলে কই আলাইতাম। কয় অনুমতি দিলাম। কয় যদি বের করে দাও জান্নাত থেকে, যদি আমার অভিশপ্ত বানাই দাও, তাইলে বানানোর সময় বানাইছো যখন, বের করার আগে আমার তিনটা জিনিস দিয়া দাও। কয়টা কথা কয় না রে? কয়টা? আমার তিনটা জিনিস দিয়া বার করে দাও, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ কই আল্লাহ কি 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 চাও কই আলাও। আবার আদম ডাক দিয়া কয়, ইবলিস শয়তান ডাক দিয়া কয়, তোমার এই আদমের লাগিয়ে তো আমি বারণ লাগলো, আদমের লাগিয়ে তো ধরা খাইলাম, তে আর শান্তিতে থাকলো কেমনে? আগুন তো লাগাই দিছ কলজা, সে আগুন নিবাবো ফানি কই? তিনটা জিনিস দাও। কয় কি চাও? কয় আদম বাঁচবো কয় বছর? কয় আদমে বেশি দিন থাকতো না,
কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। থাকবে নাকি থাকবে না? কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আদম বেশি দিন বাঁচত না, কিন্তু কিয়ামত পর্যন্ত তার সন্তানেরা থাকবে। এক নম্বরে তুমি আমারে দাও, যেহেতু কিয়ামত পর্যন্ত তারা থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়া দাও। এক নাম্বার। কয় নাম্বার? আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। যা দিলাম, সুবহানাল্লাহ কয় না? মঞ্জুর, তোমাকে দিয়ে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত হায়াত। এবার বলো 2 নম্বরে কি চাও? পারলাম, আমার কাম হইল স্বামী স্ত্রীর ভিতরে ফাঁস লাগাই দেন। এই আদমের লেগে যখন 12 লাখ যাইতেন, শান্তিতে কেমনে থাকে চাইয়া দেন। ঘরে ঘরে ফতেমার আগুন, টাট্টা পাইবা কারে শত্রু বানাইছ। ও আল্লাহ, তুমি আমারে অনুমতি দাও, আমি তো শান্তি মতো থাকতাম না, আমার কলজা দাও দাও আগুন। আমি আদম সন্তানের ভিতরে ফাঁস লাগাম, বাহে ফুটে ফাঁস লাগাই দেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দেন, ইলেট গুঞ্জের তারার লগে তেলুয়া মানকার তারার খাইচা লাগাই দেন। ইলেট গুঞ্জের তারা কইবা আইবানি, তেলুয়া মানকার তারা দূর থাকলেও মারতো না, সাউন্ড লাগবে। ওই ফেসটা লাগাই দেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেন। তুমি দিবা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, আমি এমন আগুন লাগাই দেন, এক বৈঠকে 250 তালাক দিব। আসেনি কারবা? আরে তোমরা এরকম শুরু করলা কি? তোমরা একবার ফিক্সড করে দিয়ে সরো আনছে। আমিন কর, জোরে কর। আমি তো আগুন লাগাই দেন ঘরে ঘরে। তুমি কইছো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। কি মহব্বতের কথা তুমি কইছো, আমি তো এই মহব্বত রাখতাম না, ফেস লাগাই দেন। তেলুয়া মাইনকার বেড়ায় গরু লইয়া গেছে পাত্র, বেরেস গরু। কি গরু? গরুরা ছাইড়া দিছে, এগুলো যখন নামতে আছে, তেসরাতে গরু নামনের সময় দিছে দৌড়, গরুয়ে দিছে তেসরাতে গরু দৌড় দিয়ে নামে না। তে বেহতেরা বেড়া পাড়া তৈল দৌড়ি না, কেন যখন দেখছে গরুটা দৌড় দিয়ে গেছে, তে ছাইড়া দিলে তো সারে, ও গরুর দড়ি ধইরা নামতে আছে। গরুটা একটা হ্যাসরান দিয়া তারে তেসরাতে গড়িয়ে খেত পর্যন্ত নামে, তারপরে ডাক করলে দড়ি ছাড়ে না। গরুটা দৌড়ছে, তারে হ্যাসরাইতে আছে, সেরেট কইরা লুঙ্গি ডানায় আডু মাডু এড়াইয়া লুঙ্গি মুঙ্গি সিরাতে কোনো মতো ডাইকা ঢুকিয়া বড় গিয়া ভিক্ষা জিজ্ঞেসে লুঙ্গিটা খুব কারে জিজ্ঞেছিল কথা খান ওয়াইফ রে, তার ওয়াইফ রে গিয়ে লুঙ্গিটা খুব আছে দেখেন এসান না কি হবে এবার টান দিয়ে ধরে কুমুর কুমুর দুইটা খিচ্ছা তাই ঘুরে ফিরে জড়াই দিস সিজন দিয়ে তৈরি কিনতে পারবেন। ফইলা ফইলা দিছে সহ্য করে লাগছে, শরীরটা আট আছে, তখন সুইটা সে শরীর নরম হয়ে গেছে কেন ঘুরে ফিরে ধরা গেছে। আসেনি এরকম বর্বরা গরুর লোকে না পাইয়া তুই বেরিয়ে করতে দিচ্ছিস কিছু। এই কারবার হলো শয়তানের কাজ, শয়তানিটা ওয়াদা করে আমি ওই কামটা করাম। বেরিয়ে ও মাগো কইয়া চিল্লান দিছে, তারপর ও মাগো কইবা কিন কথা কইয়ালা এবারেও কামে কি শুরু করছেন, কয়ার আগেও কইছিলাম ধরে না ধরে, আর আগে তোরে 2 বার তালাক দিছি, হুজুরে কই রইতে তাইয়া দিছেন, মাথা ঠিক নাই ওইতো না, তোরে তালাকেও ধরে না 250 তালাক আছে, দেখবা আছে।
আসেনি বড় আসেনি গরুর লোকে না পাইলে বেরির 250 টাকা ঘুমুন করে কিন দিছে পরে বেরির তো বহে ফিরে ধরে বেরির আবার মনে রাখছে বেরিয়ে আচ্ছা আমারে যখন এমনি কি চালাও রাইতে ঘুমাইতে নাইতেন না দুপুরে যখন খাইতে বইছে বেরিটায় নলাটা দিয়া সাবানটা দিয়ে আবার ব্যাখ্যা দিছে খাইতে পারা বুড়ার কাছে একটা বান ফুরা যায় এই টাইমের লেগে আমি কম করছি আমি আইয়া দেখছি সোনের ঘর আল্লাহ করলে আমি নিজে কষ্ট মষ্ট কইরা টিনের ঘরের মুখ দেখাইছি বিড়া আসিল মাদি এটারে ফাঁকা পড়াইছি কান্দা বেড়াইয়া উপরটা বেড়াইয়া তাই না লেগে আমি কম করছি কত মেহনত কইরা হ্যাঁ কত মেহনত কইরা চাউল একটু মুষ্টি চাউল বেচা বাজার খরচ কমাইয়া মুরগা বেচা ডিম বেচা আঁশ বেচা দেহা জমাইয়া সংসারটার এই জায়গা টানছি তাই না গরম ভাত খাওয়াইয়া পাত্র ফাটাইছি আর আজ যা গরুর লোকে না পাই আমার ইচ্ছা না আইয়েন দেখি বেরিয়ে দুপুরে আর খাইতে পারছে না কালকে একটা সন্ধ্যার সময় তেলে খাওয়াইয়া ঘুম ফাটাইয়া তো ওই যখন মুড়ের মধ্যে বইয়া বইয়া চা খায় বিড়ি টিড়ি টানে তার আর খবর নেই ইচ্ছা গেছে যে এগুলো যে আছে রিয়াকশন হয়ে যাবে সেটা করতে পারতো রাইতে যখন সে ঘুমাইতে হয়েছে আইয়া দেখে বেরিয়ে জানালার ফেল ফিরে উঠতে রয়েছে কি জানালা দি দুপুরের কিলটা মনে মনে বেড়াইছে রে মাটি আজ আর হইতো টাকা পয়সা কি আর ঘুমই করি আজ আলগে হিতা তখন দুইজনের দেখে ফিরে এই করলে তুমি ওই করলে আমি মাঝখানে দেখো ওই নদী বয়ে যায় এই কারবার চিন্তা করে দেখলো কিটা করো কামটা তো ভালো হয়েছে না ওখান তো তার মাথাটা ঠান্ডা বিড়ি টিড়ি টাইম আইছে তার মাথা এখন ঠান্ডাতে চিন্তা করতেছে দুপুরের কিনটা ভালো হয়েছে না কয় বাপ চাই দৌড় দেয় এত দৌড়া লাইছে বেরিয়ে কয় মানুষে দেখবো কয় দরজা বন্ধ করে আইসি মাফ করে দাও সামনে এরকম কত এরাইতে মাপ সহান উঠতেছে ইত্যাদি কি আমরা ধরে না মাফে এই কারবার শয়তানে ঘটাইছে ঠিক কিনা শয়তানে কয় আল্লাহ হায়াত দিবা ওই কিয়ামত পর্যন্ত আর জামাই বউয়ের ভিতরে যে ফেসটা লাগাই দিয়ে আমি নিরালাইটা যাইম যেন তারা আমারে না দেখে এমন শয়তানে যাইতে লইলে যদি দেখতো জামাইয়ে যদি চিনত বউয়ে যদি চিনত যে এই শয়তান আমরা জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইছে বেড়ায় ফাজুনটা লইয়া বেরিয়ে ফিসাড়া লইয়া তারে যে কতক্ষণ খিসল ওইলে এটা শয়তানেও জানে ঠিক কিনা শয়তানে কয় ফেস লাগায় কিন্তু আমি দেহাত যাইতাম আমি আড়ালে আপনারে থেকে গুফনে রবে রবে রেসায় রেসায় রক্তের ফোড়ায় ফোড়ায় আমি এমনি ঘুরাম কিন্তু তারা যেন আমার ধরতো না পারি এটা পড়ান দেবো আল্লাহ আমি কই কোন ফাইয়া কোন আমি হও কইলে হইয়া যাই যা এটা নিয়ে তুমি টেনশনের দরকার নেই যাও তোমার এই অনুমতিও দিলাম কয় রানা শেষে গেল কারা হয়েছে কারা 3 নাম্বার মেহনত করে খাইতাম পারতাম না তুমি আমার রিজিক দিবা আমার যারা ওয়ার্কার আমার যারা অ্যাসিস্ট্যান্ট যে আমি জায়গায় জায়গায় ফিট করে রাখছি শয়তানের হেডকোয়ার্টার আসেনি সিফা সাফাত আসেনি জায়গায় জায়গায় নেতায় জাগাত বইয়া কলকাটি নারে ময়দানে তারা ফেস লাগাইয়া নেতা পর্যন্ত পাড়া আসেনি র দুইজনের ভিতরে কেমনে লাগান লাগবো এটি আমরা তারা পারে না যে তার লগে দেখা নাই তার নামে যে আরেক বেটার কাছে কয় তুই এখনো বইয়া রইছ তোর চা খাইয়া দিন যাবো করিমা ভিতরে ফোটাইয়া নাস্তানা বুট করে আসেনি খেছ যে তার লগে দেখা নাই হ্যাঁ তার নামে গিয়া মিশা কথা কয় রহিমের কাছে গিয়া কয় করিমা তোর যেমনে ফোটাইতে আছে তুই সহ্য করতে পারলি নই বললে হেতে হেতে আবার এমন এক ফোন কইছে এইটা আবার হেতার কাছে গিয়া কইছে তোরে আমি নিজের সাক্ষী সাহস তোরে বইয়া তোরে ফোদাফুদি করতে আছে একজন আরেকজনের দিকে দোকান দিয়া লাইছে দৌড়তে গিয়া গাথাত করে গেছে কাউকে কি তারে তেডি কইল বলে তুই আমার ফদাশত করে জীবনে দেখায় নাই তার কথা ঠিক কিনা কও আমরা দেশের ফলাফল যে অনেক ব্যবস্থা
হুদা ব্যাকমল ফলাফল লই আমরা বসে ভাবে ধরে রয়েছে মনে হয় তারা যেই বুঝা বুঝে হুদা ব্যবতা। আরে যদি ব্যবতারে না হইতো আমরা তারা দল বাংলাদেশের 14টা 15টা থাক হেবারায় মন্ত্রী হইলে হইব, হেবারায় এমপি হইব, হেবারার মন্ত্রী হইবে, হেবারায় এমপি হইব। আর আমদার ফলাফলে গ্রামের ভিতরে 2টা ভাগ হইয়া স্বাস্থ্য ভাইয়ে স্বাস্থ্য ভাইয়ে ফিডাফিডি করে লাশ হালাই দিছে। ঠিক কিনা কম? মন্ত্রী হইলে হেবারায় হইব, এমপি হইলে হেবারায় হইব, গাড়ির পতাকা উঠলে হেবারারটা তুলবো। তুই হগিন্নি বাড়ির ভূত, তোরে মা কত মেহনত করে মাইসের কাম করে তোর স্কুলে পড়াইছে, তুই মেট্রিক পাস করে কলেজে ভর্তি হইছ, তোর লাগিয়া নিবি রাজনীতি? তুই হেবারার পক্ষে এফিডেভিডি লাগিয়া তোর মা এটা জানে তোরে কত মেহনত করে এই জায়গাটা টানছে। ঠিক কিনা কম? তুই কি বুঝবি? তোর মায় মাইসের ভিক্ষা কইরা পেট কাটতে হয় না, জাকাতে হয় না, তোর মায় তোরে তিল তিল করে বড় করছে। আর তুই বড়ায় আরেকবার পতাকা উড়ানের লেগিয়া, আরেকবার এমপি বানানোর লেগিয়া তুই গিয়া ফিডাফিডি করছ। আমরা আর ব্যাককল থাকতাম না। আমরা এবার যেটারে আইব কইব যদি ফিডাফিডি লাগো আমরা ডাক দিয়া কইয়া দেব আপনার ফুটে কু। ঠিক কিনা কও? মন্ত্রী ডাক লইবে, এমপি ডাক লইবে, ফিডাফিডি করলে আমাদের ফুটে হেবারার ফুটে করলে আমরা ভরসা। আমরা ফিডাফিডি নাই রাজিনি, কথা বলা রাজিনি, ফিডাফিডি তো আমরা নাই। আমরা বুট দেওয়ান আছে, বুট দেন, ফিডাফিডি করলে হেবারার ফুটে করবো, খাইলে হেবারার ফুটে করবো। আমরা কি খাইয়া না শুইয়া না কেন বাজি দিয়া? তুমি কি মনে করছো হেবারা যে ব্রিজের ভিতরে রোডের মধ্যে ভাস দিবে, এই রোডের ভাগ তুমি পাইবা? তুমি এটা পাইতা না, তুমি কোনো গন্ধ পাইতা না, নামও পাইতা না, ডাকও পাইতা না। হুদুদি ছাগলের তৃতীয় বাচ্চার মতো হুদুদি লাফাইও না, 2টা লাফাই খাইয়া তুমি না খাইয়া। ঠিক কিনা কও? আমরা ব্যাককল থাকতাম না রাজিনী হলে। আমরা ফিডাফিডি নাই, আমরা বুড়ো আছি কিন্তু ফিডাফিডি লাগবার বুঝ যারা ভাল লাগে দিবেন, কিন্তু ফিডাফিডির মধ্যে আমরা যাবো না। আমরা মিলমিশ করে জ্যাঠতো ভাইয়ে, ষষ্ঠ ভাই, উভত ভাইয়ে, মামাতো ভাইয়ে, খালাতো ভাই, উত্তর পাড়ার তারা, দক্ষিণ পাড়ার তারা, আমরা মিল মতো এক মসজিদে নামাজ পড়াম, এক পবিত্র গোসল করাম, আমরা খাইতা ফিডাফিডি। প্রাচীনীয় আমিন কম। শয়তানে কয়টা জিনিস চাইছে? কথা বলা কয়টা? 3টা জিনিস দিবেন, হায়াত, আর আমার যেন না দেহে, আর হইলো আমার খানা টানার ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ কয় কবুল। শয়তানের দরখাস্ত যখন কবে আসলে ছেলে বুঝা উঠে উঠে সে মনে করছে অন্য হুজুরের মাহফিলের মতো বোঝা না, ছুটের ফলা হয়। আমিন কয় না রে? 3টা জিনিস যখন আল্লাহ দিয়া করছে, শয়তানে আল্লাহ আপনি ফেরেশতারে কোন জাহান্নাম দিয়ে আরো বানাইয়া বানাইতো, জাহান্নাম আরো বানাইয়া বানাইতো কোন? কারণ যেই ক্ষমতা আমি আপনাকে কইয়া লইছি, জান্নাতের মুখ আর আপনার বান্দায় দেখলো না। আমি যদি বাচ্চা থাকি, শয়তানের চ্যালেঞ্জ, নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানের চ্যালেঞ্জ দিছে কার লগে? ক্ষমতা কি আল্লাহর বেশি না শয়তানের বেশি? আল্লাহর যখন এই চ্যালেঞ্জটা দিছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ। আল্লাহ কার লগে কি থাকস বুঝতে পারছ? তুই আমার চ্যালেঞ্জ দেস, শয়তান তুই তোরে হলাই এই কথাটা কইয়া দেই। শয়তান কইয়া রইছে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার আদম সন্তান যদি একটা গোনা করে একটাই লেখবা, আর এর বেশি লেখনের দরকার নাই। নিয়ত করলে লেখো না, গোনাটা কইরা সারলে লেখো। আর যদি একটা সোয়াবের নিয়ত করে, সোয়াব করলে করুক, না করলে নাই, নিয়ত করণের লগে লগে একটা সোয়াব তার আমল নামায় লেখা দিও। সুবহানাল্লাহ। নিয়তটা খালি করছে, তুমি একটা করে সোয়াব লেখা দিয়ে অপেক্ষা করতে কামনা করেনি। নিয়ত করছে হজ যাইব, লেখালাও হজ করছে। আর যদি হজটা কইরা লাই, তারে 10টা হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিও। একে কত? একে কত?
খালি একটা সওয়াব করবো, লগে লগে 10টা দিয়া লাইবা। আর গোনা যেটা করছে সেইটাই নিয়ত করলে লেখনের দরকার নাই। আর সওয়াবের নিয়ত করানোর লগে লেখা লাইবা, পরে যেটা করি করবে। সুবহানাল্লাহ পায় না? শয়তানে কই কি করে হনাইয়া কোনটা ভালো হইছে না? মানে আদম সন্তান তো কায়দা পাইয়া লাগছে, গোনা কইরা তোমাকে কইয়াছিলেন যে লাল হইয়া ফিরা যাবে, আল্লাহ কয় জামা। সুবহানাল্লাহ পায় না? এটা কি বানাই না কথা বুঝে ধরেনি? না পাহাড় পরিমাণ গোনা করছো, ওই নেটগুঞ্জের মানুষ, পাহাড় পরিমাণ গোনা করছো। সবনি গোনা ফোজা বাচ্চা লইয়া বইছ, গোনার দিকে তাকাইলে আর সাহস হয় না মাপ চাওয়ার। আল্লাহর নবী কয় পাহাড় বড়া বড়া পাহাড় পরিমাণ গোনা দিলে আঞ্জা দিয়া বইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিও। মাছের মাথার মতো চোখের পানির ফোঁটাটা, চোখের কোনাটা বাইয়া গেল আওনের আগে আমি আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেব। শয়তানে আমরা যদি খালি বুঝ করে চলতাম, শয়তানে রিটায়ার্ড হয়ে গেল। আমি আর চাকরি করতাম না, পেনশনে গেলাম। আমরা খাদ্যতের খুশি, শয়তানে আমরা যদি কাজ লাগাই। ওই যে কইছিলাম সবচেয়ে মধুর জায়গা হইল সংসার, পরিবার। এই জন্য পরিবারে থাকলে নামাজ পড়ন লাগবে 4 রাকাত, ফজর আর জোহর আসর এশা। আর যদি পরিবারটা আলাদা হয়ে যান, 60-65 মাইল দূরে যান, তাইলে পড়বেন মাত্র 2 রাকাত। তার মন বানানো 2 রাকাত পড়লে সারব। সুবহানাল্লাহ। কি আল্লাহ, এটা কি হুবের আল্লাহ মনে করছেন? আল্লাহ সম্পর্কে কোনো আন্দাজ আছে? তার পরিবারটা আলগা, তার বউয়ের থেকে দূরে গেছে গা, ঢাকা গেছে গা। তার বউ ফলাইয়া, বাচ্চা ফলাইয়া, বাড়ি ফলাইয়া দূরে গেছে। ও নবী তারে কইয়া দাও এসার নামাজ 4 রাকাত পড়ন লাগতো না। তার মনটা খারাপ, কলজা শান্তি নেই। 2টা রাকাত পড়লে আমি আল্লাহ খুশি। মুসাফিরের জন্য কে রে নামাজ দিছে ঘোষণা করে দেওয়ার চাও না? আইসলা দুনিয়া খাইতা খাইতা তুষ করে হইতেছে দুনিয়া। কে লেগে দিছে মুসাফিরের 2 রাকাত? ওই আল্লাহ গিয়ে দিছে। মুসাফির যখন মনটা নরম থাকে, আরে তে জানি কি থাকুন, তাই জানি গোসল করছেন, তারা যে বুঝছে দরজাটা জানি বন্ধ করছেন। এই যে চিন্তা, নানান পেরেশানি, মনটা খারাপ। আল্লাহ কয় এত খারাপ মন লইয়া বেশি বেশি আবাদত লাগতো না, 4 রাকাত 2 রাকাত পড়ো, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? তোমার শরীরের কষ্ট, মনের কষ্ট আমি আল্লাহ বুঝি। স্বামী স্ত্রী যখন এক লগে থাকে, বাড়াইয়া বাড়াইয়া আবাদত কইরো, নিজেও তাহাজ্জুদের সময় উঠতে লাইও। এই বিধির ডাক দিয়া তুল্লা নামাজে দাঁড় পড়াই দিও। স্বামী আর স্ত্রী নামাজ পড়া চাইয়েন, কি মজা, কি যে মজা। স্বামী স্ত্রী একখানা নামাজ না পড়লে বুঝতেন না। শেষ রাত উঠা তাহাজ্জুদের টাইমে নিজে উজু করবেন, বউয়ের উজু করাবেন। আগে যদি আপনার ঘুম ভাঙে, আপনি গরম পানি করবেন। গরম পানি কইরা সেটা নিজের ওয়াইফরে ডাক দিবেন, উঠো উঠো। এবারে দেখবো কি তারা হনে তোরাইছে না হেগিরে উঠতে, সেটা কইবেন যে পানি গরম করে রাখছি, আমি উজু করছি, তুমি উজু কইরাইও, আমরা যে 2 জনে মিল্লা তাহাজ্জুদ পড়াম। সুবহানাল্লাহ। কি যে মজা, মজা তো আর বুঝা গেল না, খেতা গদে উঠতে গেল, কাওয়া দিয়ে উঠতে গুল হইয়াছে গেতে। উঠতে সেটা গুল হইয়াছে গেতে। কম্বল রেখা চাইয়া খেতা তুতুন না মানুষ কম্বল হয়েছে, এইটা তো করবো। মাঝে মাঝে উঠত, মাঝে মাঝে উঠতা স্বামী স্ত্রী একখানা নামাজ পড়া চাইও, কি মজা। হেফাজত তো করতে চাও না,
আবাদত তো করতেছাও না, বুঝে না কেমনে করণ লাগবে, এটাও বুঝে না। আবাদতের কি মজা, স্বামী স্ত্রী এক লোক হইলে আবাদত আসলে পাবো। দেখবেন খালি নামাজ পড়তে মনে করবো সুবহানাল্লাহ কইতেন না? কত মায়া করে আল্লাহ বানাইছে, একদিন দিছি গাইদিন আল্লাহ আকাশটা বানাইলা খুঁটি ছাড়া, কথা মনে আছে নাকি? কোনদিন একটা মানুষের ঠিহা লাগলো না। জমিনটা বানাইলা সমতল করে, মানুষের মই লাগলো না। পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তুমি প্যারেক মাইরা দিলা। আমার যদি জিগাও প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্টে যাও। ওই যে পাহাড়ের সারি দেখো, এইগুলা পাহাড় না, এইগুলাই হইল প্যারেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, ওই পাহাড় বানাইলো প্যারেকের মাথা কইরা। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? কত কিছু তোমারে দিল রে বান্দা, একবার জিগাইলা না আল্লাহ? ফেরেশতারাও না করছিল বানাইয়েন না, তারপরেও বানাইছো, আমরা কি কামো লাগলাম? আল্লাহ কয় কাবেল লাগিয়া বানাইছি না রে। তোরা যখন ফজরের টাইমে বিদেশি কম্বল ডালাতে দিয়া, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা মসজিদের ভিতরে ঢুইকা যখন কপালটা লাগাই দেস, আমি আল্লাহ ওই মসজিদের কার্পেটে রাখি না, কার্পেটের উপরে আবার আল্লাহর কুদরতি পা গুলা বিছাইয়া দে। তুই এনা সাজদা দিস টাইলসের উপরে, তুই এনা সাজদা দিস ওই কার্পেটের উপরে, যায় নামাজের উপরে। তোর তো খবর নাই রে বান্দা, তোর তো খবর নাই, তোর সাজদার নিচে আমি আল্লাহর কুদরত পা। তুই তো বুঝো সালা কেমনে নামাজ পড়ন লাগে। আমি না নবীজিরে দিয়া কইয়া দিছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আপনাদের মজা লাগে না? মজা লাগবো কেমনে? চাষ তোলো, এই কইয়া যা, তুই সারা বানা, আমি নামাজটা পড়ে আইতে আছি। হ্যাঁ তো কয় ফইরা নাইডে বানাতে তোর বাড়ি কি মসুদি লাগবে, যাও আর তার কথাই তো বোঝা গেছে কি নামাজটা পড়বো। এবার রুকু সাজদাতে যায় 4G কম্পিউটার 4G একটা দৌড় দিয়ে দেয়, কারণ তো কইয়া গেছে সারা বানা আমি আইতে আছি। নাউজুবিল্লাহ কয় না? হয় না, হয় নামাজ। কিসের ইবাদত করো তুমি? কিসের নামাজ পড়ো তুমি? কি রঙের ঘোড়া দৌড়াই দিয়া চলে বাপ? তোমরা মাইর খাইতে খাইতে আহল হয় না? এক গুল দিয়া তোমরা হিন্দুরা মারে, আরেক গোল দিয়া খ্রিস্টানে মারে, আরেক গোল দিয়া বৌদ্ধরা মারে, আরেক গোল দিয়া ইহুদিরা মারে। মায়ের খাইতে খাইতে তোমার অভ্যাস এমন খারাপ হইছে, মায়ের সারা মুসলমানের আর ভাল লাগে না। কথা একটা মনে করছে কইলে তোমরা কি একটা বউ কন্যা দেখাচ্ছ, কথায় কথায় বউরে কন্যা রুটিন করে লাইছে, 3 বেলা খানা, 1 বেলা মাইর, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে ভাত, সময় মতো সুবিধা মতো মাইর, রুটিন করে লাইছে। তো বেটি ওইটা মাইন্ডা নিচ্ছে, কি হলো সংসার করতে হলে বাইক দিয়ে তাহলে করলে করবানি, তে আবার জিগাই লইছে। তো বেরিয়ে রাজি হইছে, কি হলাম আসতে দিয়ে
তো মায়ের টাইম আবার ঠিক করে কিছু গোসলের আগে দিয়ে তার আবার বাইরের নমুনা বানানো হ্যাসরান দিয়া বালু সলু ভরাই না তোমার দেখবেন গোসলের আগে দিয়ে দুইটা করে দিয়া দেয় এবিডিকে গোসল করে আইয়া কিরিম কিরিম দিয়ে উত্তলায় শেষ আর যাতে ডাক দিয়া সেটা বেডির লোকে রঙের কথা কয় মাইরা শুরু করো তো এবিডি জানে দিব যদি দেরি করে লাভ কি তো এরকম আলাপ করে যে কি রাঁধছ মাইরের তো নিতে আলাপ ভালো লাগে বেডি দিয়ে কি তা রাঁধছ রাঁধছি ধন্যবাদ সিটা দিয়ে দিস একটা হাত দিচ্ছি তো খালি বানছে কই মাছ দিয়ে কাঁচামরিচ খাইরা দিয়ে বানছে তো এতে আবার দিকে সে ধন্যবাদ সিটা দিয়ে দিস একটা হাত দিচ্ছি ধন্যবাদ সিটা আলাপ সালাপ করতেছে মাইরার শুরু করে না বেডি লাস্টে দিয়ে জিগে গেছে দিনে দুইটা দিয়া দেন গোসল করাম আমরা খাইছো ঠিক আছে এই দিদির মতো কোনি খাইতে খাইতে আমরা জিগে নাই দিলে দুইটা দিয়া দেন আমরা লাইন গাছ দেরি করতাম আমরা হইলে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে এখন 500 কোটি মুসলমান পুরো পৃথিবীতে মানুষ আছে 700 কোটি কথা বলে লড়াচড়া করেন না উঠে গাই আধে গাড়াই রে আধে মানুষ বনের জায়গা বানাতে আধে বাড়ি কোথায় কাছে আর কি বেড়াগিরি দেখা কত বেড়াগিরি হমান হয়ে গেছে আমরা দেখছি নিতে মুসলমান আজকে 200 কোটি মুসলমান 700 কোটি মানুষ অথচ 313 জন মাত্র সাহাবা ছিল যেই দিন বদরের যুদ্ধ হয় ঠিক কিনা কাও 313 জন সাহাবা তারা ছিল 1000 5000 কষ্ট হইতে আছে আমি মনে করছিলাম বেশি দেরি করতাম না দেরি হইল বেশি দেরি চেয়ারম্যান সাথে সঙ্গে কয় বালিশটা লুয়ে লে বাবা কেমনে বুঝলো হুজুরে মারা হাওয়া বাগারে ভাগ্যা কিতা করবেন জানাই কোন চারটে আছে না কিতা করবে আমরা ভাগ্যা আগেও তো রওনা দিয়েছে ঠান্ডার আগে যাইতে পারছে না তো কথাটা মনে করছে কই নিতাম নাকি একটা তাড়াহুড়ো করে বাইক রওনা দিছে যে আমি ডাক দিছে করে উঠে দিছে দৌড়ের লোক উষ্টাকে নকুল ডেলিস তারে লইয়া গেছে থানা মানে ওই কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স নিচে পরে ডাক্তারে তারা টান টান করে হতাইছে হতাইয়া ব্যান্ডেজ করছে ব্যান্ডেজ করে কইছে লাড়া দিয়ে না কতক্ষণ হুইটা থাকেন লাড়া পড়লে আবার রক্ত সুইটা যাইব গা তে হুইটা রয়েছে আগে রওনা দিছিল বাইক যেত সকালে বাইক দিয়ে একশো ঘুমাইয়া উঠছে বাইক ঢুকতে আছে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমার দেহে হাত নাই চাইলে বুঝে আগে দেখতাম যা আল্লাহ টানিলে সাফা দিয়া বইয়া থাকেন এক লগে যায় সকলে যাওয়া রাজিনিও দেরি হইব না তাড়াতাড়ি হইব কেডায় উঠে চাইয়া থাকবে ডাকলাম আমরা শুনাইলে ওয়াজ হালাই দিয়া যাই এটা যখন বুঝে না জোর করে তো বুঝান লাগবো কেন চিনি ইচ্ছা করে খাইলে কি লাগে জোর করে খাওয়াইলে জোর করে খাওয়াইলে কি তিতা লাগে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা জোর করে খাওয়াইলেও মিঠা ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও উপকার তাহলে কন্যাই শুনাইলেও তার উপকার ঠিক না তাহলে আজকে খাওয়া শোনার লাগবো কাম লাগবে যায় কোথায় দুইটা রাখতে হইব কাম লাগবে আমিন কহ এই শৈল দৌড়তে নিয়ে তো শৈল লইয়া আচ্ছা যাই হোক আটা শ্বাস হয়েছে এটা ওই মাইক দিয়ে কুতুর দরকার আছে লেখা কুতুর কইলাম কখন আমার মনোযোগ ঠিক আছে তো সবাই কোন আমিন 200 কোটি 700 কোটি 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান যখন নবীজি এই মক্কা ছেড়ে মদিনায় গেছে
মক্কার মানুষটি গোয়েন্দা দিয়ে খবর লইছে মোহাম্মদ রেজা আমরা মক্কার জায়গা দিলাম না, এবারে মদিনা গিয়ে কি তা করেন। তো গোয়েন্দারা আবু জাহেলের পিছনে আবু জাহেল ভাই সাহেব সর্বনাশ রাইকা দিকা মক্কাতে এটাতে ভালো আছে কি তা করছে কয় মদিনা নবীজি যখন মদিনায় গেছে এবারে লইয়া বেশি রূপা রূপি করতে কেউ কোনো লইয়া নাই, কেউ আলগি দিয়া নাই, কেউ ভাই না কেউ বেরিয়ে ডিম ফাটায় সুবহানাল্লাহ সুইতে সুইতে ফলা ভাই যায় আমরা ফলা ফেলে গিয়ে এবার ইটা আর সুইটা সুইটা ফলা মানে আমার তো আমার ঘর জাহিদা করবো এতে সুইটা সুইটা ফলা মানে জাহিদ হয়ে গেছে জঙ্গল জঙ্গলে ফুল ফুটটা রয়েছে হেই ফুল ফাইরাই না সুইটা সুইটা ফলা মানে ওই যে মানে না সাথে চাইলাম কইতে আসি সুইটা সুইটা ফলা মানে ফুল লইয়া লাইন ধরে ধরে রয়েছে নবীজি একটা যায় এটা নিয়ে কি বুঝে এইটা দিয়ে এই নবীজির গায়ের মধ্যে ফুল ছিটাইয়া দেয় সুবহানাল্লাহ আমরা সুইটটা দিয়ে নদীজিরে ফাত্তর মারে আর মদিনার সুইটটা দিয়ে লাইন দিয়ে রেখে দিয়ে পাহাড়ি জঙ্গলতে ফুলেন না নবীর গায়ের মধ্যে ফুল ছিটায় আবার নবীর গান শোনায় তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল লাহাদা সুবহানাল্লাহ। আবু জাহেল ভাই সাহেব দেখা শরীরটা মনটা কিছু বুঝতো নিজের কাপড় নিজের খেয়ালাই ছিড়ায় এরকম একটা কারবার থেকে শরীরে মানে না মদিনা মোহাম্মদের যদি আমরা মুখায় রেখে দিতাম বাইন্দা রেখে ফিরতাম এটা ভালো আছি হ্যাঁ গেছে ওর হবলে লুপা লুপি করতে সব আলাদা পায় না বেরিয়েতে বেড়াইয়া জানালা দিয়া নবীজি কোন রাস্তা দিয়া চাইব বেরিয়েতে বেড়াইয়া জানালা দিয়ে ছুটিয়ে ছুটিয়ে চায় নবীজির এক নজর দেহনের লেগে সব আলাদা পায় না এই কারবার কত তো এগারো দাঁড় সারো জানা রেডিও তখন মক্কায় সবাই মিলে মিটিং হয়েছে সংসদ ভবনের নাম হলো দারুন না দোয়া দারুন দারুন মিটিং হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট যারা আবু জাহেল আবু লাহাব সিটার ভাট সব সাইডে গুলিয়ে বসে আবু জাহেলের মন বড়ই বিমর্ষ চেহারা কালা আবু লাহাবে কি তা ভাইসা মন খারাপ ও মনের কি আছে মন কি আছে মন খারাপ থাকলে না ভালো হইতো মালার খারাপ কি মনে তো শেষ কয় কি তো হয়েছে তোমার বাতি যা যা শুরু করছে আমরা দৌড়ানির ভিতরে রাখলাম তুমি তো আমরা লোকই আসলা আর এই মোহাম্মদের মদিনায় গিয়া দিলে এই সুইটটা সাইটটা বেড়া বেদি সব তার পক্ষে ইহুদি নিয়ে বেড়াই না এই নবীজির লগে দিলে জলবাই দাঁড়াইছে সুবহানাল্লাহ কয় না এখন কিতা করো তখন কথাটা যখন আপনার কাছে আইসে আপনি একটা বুদ্ধি করেন আবু জাহেলের একটা কাম করো তিন লাগায় কাবাই লাগা সব আছে তা আমরা যেহেতু এবার এত বাইরে গেছে গা আমরা তো চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কাম দেওয়া হয়েছে না তখন তো মদিনাতে আক্রমণ করণ লাগে তো মদিনায় যদি আক্রমণ করণ লাগে তো নাম লেখাও তে মোটা তাজা লম্বা চৌড়া যুদ্ধে পারদর্শী এরকম নাম লেখাইতে লেখাইতে লেখাইছে আপনার 998 জন 998 জন নাম লেখা সরছে পরে এক যুবকে দাঁড়াইছে মক্কা সে বড় বুদ্ধিমান ট্যালেন্ট সে দাঁড়াইয়া কয় কার কার নাম লেখছেন ফরেন তো সকলের নাম ফলে আবু জাহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই হ্যাঁ তো ওই যুবকটায় ফালদিউটা কয় কিউ আমরা সকলের নাম লেখছেন আপনার নাম করবো আমরা লাগাই দিয়ে ভাই ঠিকঠাক থাকবে বাংলাদেশের মতো পাইছে এটা ডিলিভিডি লাগে আপনার ফুটারে মালয়েশিয়া পড়াই থাকবে আমরা অধিকাংশ মন্ত্রী এমপির ফুটাই মালয়েশিয়া পড়ে না হইলো লন্ডন পড়ে ঠিক কিনা আর আমরা ফোনাতে ভিডিও করে আবু জাহেল আবু লাহাবের আমরা তারাই রিজিক্স ঠিক কিনা পাও আমরা তারা মালয়েশিয়া পড়াই দেয় ফুটারে জিয়ারে পড়াই দেয় আমেরিকা হেতারে পড়াই দেয় লন্ডন ফিডাফিডি করে আমরা তারা রিক্সাওয়ালার ফুট হকির ফুট আমরা ম্যানমিট করি না বাড়াইতে কাম করি না বাড়াইতে ফলা মানে ফিডাফিডি আর হেতারার ফুটা চললো লন্ডন আর আমেরিকা ওই আবু লাহাবে আবু জাহেলেও এই কারবার করছে 998 জনের নাম লাগছে এটা 2 জনের নাম লাগছে ধরে বসে আমরা বিয়া সিও বুদ্ধি এটা তাদেরকে ভাড়াইছেন না আমরা ভাড়াই দিবেন আপনারা ভাই দীক্ষা থাকবেন হইতো না আমরা নাই আবু জাহেল আমার নামও লেখ আবু লাহাব আমার তো লেখো এখন লেখছে ওইসে কত ওইসে কত কাছের বেদিনদার দলের যে বুদ্ধি আজ্জা তা না আগে থেকে বুদ্ধি আছে এখন 1000 লেখা সরছে পরে
আবুল আহাবের খালি নাইয়াটা মরসান। আল্লাহ যে কোরআন শরীফে একবার কইছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের দুই হাত নাই, এই কথাটা যে কোরআন শরীফে কইছি আমারে তো জায়গা মতো পায় না, নামটা যে দেখাইলাম যুদ্ধের ময়দানে যদি যায় পাতলা পাতলা করে দিয়ে দিবে। কি তা করবো আল্লাহ কবে কইয়া রাখছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ধ্বংস হয়ে গেছে ইয়াদা দুই হাত আবি লাহাব আবুল আহাবের ওয়া তাব, এমন ধ্বংস এমন ভাঙ্গা ভাঙছে জসিম ডাক্তারের এখনো দেবিকের নিতে পারে, ট্রমা সেন্টারও নিতে পারে, প্লাস্টার করতে পারবো জোড়া না, ঠিক কিনা? আবুল আহাবের এটা মনে রয়েছে, নামটা লেহানের বেলা লেহাইছে, তার নাইয়ারা জিমা দিয়ে রয়েছে, তার খালি মনে মনে করে তাপ বাতিয়া কষ্ট কি আছে মনে মনে কয় আমার বাইরে রে কি খিসাটা খিসবো, আল্লাহ তো জায়গা মতো পায় না, দেখে না হনো পারে না, লগের তারা আপনি ডরাইছেন। আর আপনি তো ডরেন খ্রিস্টান, আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাতিয়া দেয়, এটা লই আপনি আদেন। মোহাম্মদের কোথায় তো আমরা মানি না, হেবারাই যেটা আমাদের এটা করব, আরে আমিও তো মানি না, কিন্তু ডর তো হইছে অন্য জায়গা। কয় কি তা? কয় আমার বাতিজার ব্যাপারে তো তোরা বেশি জানো, আমি জানি। আমি খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদারে মানি আর না মানি, মোহাম্মদের খোদায় যেটা কয় এইটা ভালো লাগে। এখন মোহাম্মদের খোদা কইছে তাপ বাতিয়া দাও, তৈল তো তাপ বাতিয়া দেয়। আবু জাহেল আবুল আহাব মিলে হইছে কত? কথা বানা তো শেষ করে দিতা 1000 যখন হইয়া সরছে, আবুল আহাবের তো তাপ বাতিয়াটা মনে করে ডাক্তার কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম রাখলাম, কেউ যদি সন্ধ্যালা না থাকে মানে তারে দিয়ে কেন্দ্র লাইন করতে আসে, মনে করো একজনের সন্ধ্যালা না তো কিতা করা। কথাটা যখন আপনি তুলছেন, আপনি এখন কিতা করেন? কথা হলো যদি কেউ সন্ধ্যালা না থাকে, তে যাইতো না পারলে লগে একজন লোক দিব, তার বদলি একজন লোক দিব, এটাই সিদ্ধান্ত। আবুল আহাবে মনে মনে পায় আমার তো সন্ধ্যালা থাকতো না। যুদ্ধের দিন রওনা করছে, 999 জন হয়েছে, একজন নাই, কেরাইরা আবু জাহেলের কাছে কো একজন সোনা পাড়াইছে, হাতে দৌড়িয়ে গিয়ে আবুল আহাবে আরেকটাকে জানাত ধরে আটতে আছে। কল আহাব ভাইসা আপনার কাছে জাহেল ভাইসা যাই কায়টা শিখে কর শৈবালের কোনো কথা আছে নাকি? তো কে কয়টাছি যাও আরেকটাকে জানাত বেরোলে হবে। হ্যাঁ তারেক ঠিক করছে কিন্তু কইলে তোমরা কি? হ্যাঁ তো দাউন না, তার কাছে আবুল আহাবে ঠেহা হয়, আর এই আটকা কয়টা হবে? আটকা ঘুমের তো 3 লাখ কয়টা হবে? হয়তো গোবে গেছি কোথায় আপনি আটকাতে হবে, গরিব মানুষ না দিবে যুদ্ধ দুইবার একটা কোনটা দেবে টেহা দিবে যুদ্ধ দেবে কয়টা হলে মতো যাওয়া না কথা সবাই আইও সিটা আর কার কয় চিন্তা করেন বাপ মারা এক কোয়া মারে নাউজুবিল্লাহ বানা রে আবুল আহাব না তো ধরে তারতে তারতে ফানা বেড়া রয়ে গেছে, একটু যুদ্ধে যা মারো ইয়া সেটা ইয়া আবু জাহেল কিন্তু তোমাকে যা আসল বলা না কত কি তারা নিয়ম আছে, আইন আছে, আইন হইলো নিজে না যাই তখন আরেক গুলো রয়েছি না তারে ওই আচ্ছা কপাল হয়ে যে দ্বিগুণ দিয়ে 2 জন এই লক্ষণে পাইছে। জানতেন একটা মানুষ, আমার এই এলাকার 2টা চেয়ারম্যান আমার একটু পছন্দ হয়, দেখলে আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি আমার এই 2 চেয়ারম্যানকে নিয়ে। ভদ্রতার প্রতীক জানতেন, মার হাবা বলবেন না? চেয়ারম্যান সব জায়গায় দেখছি সিটার বাটফার জাতের হয়, অধিকাংশ জায়গায়। আপনারা কপাল, আপনারা শিক্ষিত এবং ভদ্র 2 জন চেয়ারম্যান পাইছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? চেয়ারম্যান দেখবেন সিগনেচার দিতে হলে এই পর্যন্ত কয়েকটা কলম ভাঙছে, তো এখন এর লিগে প্লাস্টিকের সিগনেচার কলম ছাড়া পারে না, এটা বেয়া হয় ভাঙে না।
কষ্ট হইতে আছে তারপরে যে উঠতে গেল কেউ যে মাতলাম না কিছু সরষে থাক তারপরে কান্দত গেছে দেওয়া যেতে কান্দত গেছে তারপর আটকাই না কথা আইব এবার সাইডে আবার আইব আমিন কর জোরে কর এখন কত মনে আছে নি তাহলে ডলার জন্য লয়ে গেছে করতে আবার বদলি আর শরীরবেলা না কত শরীরবেলা নইলে তো তার দেওয়ার লাগবো আল্লাহ খেলা ও কঠিন খেলা কঠিন খেলা নবীজির কাছে এই খবর গেছে ইয়া রাসূলুল্লাহ ঘটনা শুনছেন নি কই কিতা মক্কার 1000 লোক রেডি হয়েছে মোটা মোটা থানাইটা বেড়াই সরকারি গালা কেন মনে হয় যেন আতি ফিরে আতি হইয়া রয়েছে ফাতারে না দিকে বোঝা যায় না টাকা বই যায় এটাও বোঝা যায় এটাও বেড়ায় থাকতে হ্যাঁ মাইরা 1000 কয় হাজার নবীজি কয় মক্কা সাইরা মদিনা ইয়া বললাম শান্তি নেই গিয়া আমার ফিট ছাড়লো না এটা আমি কম্বল ছাড়ছি কম্বলে তো আমার ছাড়ে না এটা যে আমার মদিনা বেড়াইয়া আক্রমণ করতে চায় নবীজি আস্তে করে দাঁড়াইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লইলেন না প্রত্যেকদিন ওয়াজ একরকম উঠে না যে দেরি এমন আছে ফজরের আযান দিতে যারা রোজু নাই রোজু করে আমিন কর রে আমিন সুবহানাল্লাহ নবীজি দাঁড়াইছে দাঁড়ায় কানতে আছে গাল মাইয়া হয়ে ফানে সাহাবাদের ভিতরে সবচেয়ে নরম ছিল আবু বকর সিদ্দিক